প্রিয় বন্ধুরা, একদম মাধ্যমিকের লাস্ট মিনিট সাজেশন ম্যাথামেটিক্সের উপপাদ্য নিয়ে, যার বাইরে কিন্তু তোমাদের উপপাদ্য একেবারেই আসবে না। কোন উপপাদ্যগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট সেগুলো বলবো, এবং উত্তর সহ কিভাবে সেটা পাবে সেটা বলবো, এবং শেষে তোমাদের জন্য রয়েছে দুর্দান্ত সারপ্রাইজ। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো। সমস্ত সাজেশন এখান থেকেই তোমরা পেয়ে যাবে। তো প্রথম এক এক করে উপপাদ্যগুলো বলি। দেখো, এই উপপাদ্যগুলো এবছরের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। প্রথম উপপাদ্য তোমরা দেখতে পাচ্ছ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক অবশ্যই দেখে যাও। ও এবারের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি উপপাদ্য, ঠিক আছে, খুব ভালো করে দেখে যাও। নেক্সট উপপাদ্য যদি দেখি, কোনো বৃত্তের বৃত্তচাপের ওপর গঠিত কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের ওপর গঠিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা পরিদৃষ্ট কোণের দ্বিগুণ। তো এই অঙ্কটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে যে কোনো বৃত্তের বৃত্তচাপের ওপর গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, উপপাদ্য। তারপরে যদি দেখো, এটা আসার কিন্তু সর্বাধিক সম্ভাবনা রয়েছে। তিনটে স্টার দিই, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর কেন্দ্রগামী সরলরেখা লম্ব অঙ্কন করলে জ্যা কেন্দ্রগামী সরলরেখা জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। কোনোটাই মুখস্থ করবে না, কিভাবে বুঝে করতে হয় আমি রীতিমতো জানিয়েছি। যারা আমার কাছে পড়েছো তারা তো জানো, তো কোনো রকম অসুবিধা নেই। এইটা কিন্তু এবারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং শেষে দুটো উপপাদ্য তোমাদের বলবো, ওই দুটো দেখতে অবশ্যই হবে, কারণ সর্বাধিক ইম্পর্টেন্ট এবছরের জন্য। তারপরে নেক্সট হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তোমরা প্রত্যেকে জানো, খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু এরকমভাবে অনেক সময় দেয় যে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করে, ঠিক আছে, পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করে তোমরা কি হচ্ছে তোমরা উপপাদ্যটি লেখো। তো এখানে বিবৃতিটাও কিন্তু জানতে হবে, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এটা কিন্তু তোমাকে ঠোঁটস্থ করে রাখতে হবে, কারণ অনেক সময় দিতেই পারে, হয়তো উপপাদ্যটা সমস্ত পড়েছো ও উপপাদ্যটার বিবৃতি জানো না, বা 2 নম্বরের কোশ্চেনও বিবৃতি দিয়ে দিতে পারে। তো ঠিক আছে, তাই জন্য জেনে রাখবে, কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট উপপাদ্য। নেক্সট যদি দেখো, নেক্সট উপপাদ্য বলার আগে বলে রাখি, যারা জানো না, তোমাদের সমস্ত উপপাদ্য যেমন বললাম সেরকম উপপাদ্য সম্পাদ্য সমস্ত ইম্পর্টেন্ট। বইয়ে খুঁজতে হয়, তোমাদের সমস্যা হয়, বা সম্পাদ্য কিভাবে করব বা কিভাবে লিখলে আমরা পুরো নাম্বার পাবো, সমস্ত কিছু একদম কমপ্লিটলি তোমাদের কিন্তু করে দেওয়া আছে। পাটিগণিত বীজগণিত সমস্ত কিছু মাধ্যমিক ব্রহ্মাস্ত্র সাজেশন, যেখানে উত্তর সহ সম্পূর্ণ, মানে বইও খুলতে হবে না এমনভাবে তৈরি করা, সমস্ত রাশি বিজ্ঞান থেকে শুরু করে সমস্ত কিছু। এবং যেখানে আগের বছর কিন্তু 98% কমন এসেছিল। তোমরা অনেকে জানো, অনেকে জানো না। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখলাম। তো যারা এখনো পর্যন্ত মাধ্যমিক ব্রহ্মাস্ত্র ও সাজেশন এখন নেওনি, তারা এখনই আমাদের পরিবারের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ থেকে এখনই নিয়ে নিতে পারো। এবং এই মুহূর্তে স্পেশাল ডিসকাউন্ট চলছে, প্রথম কমেন্টে তোমাদের জন্য লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখনই গিয়ে তোমরা নিয়ে নিতে পারো। নেক্সট কোশ্চেন, যেটা উপপাদ্যের মানে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটি, এটাও কিন্তু তোমরা দেখে যাবে। দেখো, এখানে যে তোমরা জানো, যে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে, ঠিক আছে। জাস্ট বিপরীত, একদম ইজি। তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবার যদি বলি, প্রত্যেকটা বললাম, এদের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা? এই যে উপপাদ্যগুলো বললাম তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট উপপাদ্যের কথা যদি বলি, তাহলে হচ্ছে এই যে পিথাগোরাসের যে উপপাদ্যটি বললাম, এই পিথাগোরাসের উপপাদ্য তোমার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এবং দ্বিতীয় যদি উপপাদ্যর কথা বলি, যে আরও একটি উপপাদ্য বলুন যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা কিন্তু এই উপপাদ্যটা তোমার হচ্ছে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে কোনো বৃত্তের কেন্দ্রগামী সরলরেখার ওপর লম্ব অঙ্কন করলে কি লম্ব অঙ্কন যদি করা হয়, জ্যা কে কেন্দ্রগামী সরলরেখা সমদ্বিখণ্ডিত করবে, ঠিক আছে।
কেন্দ্রগামী সরলরেখা যাকে সমদ্বিখণ্ডিত করবে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। এবং সাথে এই উপপাদ্যটা একটু দেখে যাও, এই দুটো কিন্তু একেবারে না দেখে যেও না, এর মধ্যে আসার সম্ভাবনা সর্বাধিক। এবং যেটা আমি বলবো, যারা অঙ্কে দুর্বল, অঙ্কে পাস নিয়ে তো চিন্তা করার প্রয়োজনই নেই, যারা অঙ্ক নিয়ে চিন্তা করছো তারা এখনই মাধ্যমিক ব্রহ্মাস্ত্র সাজেশন কোর্স নিয়ে নাও। এই মুহূর্তে তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে। প্রথম কমেন্টে দেখো আমাদের প্লে স্টোরের অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সরাসরি যাও ওখান থেকে ডাউনলোড করো এবং এখনই তোমরা ব্রহ্মাস্ত্র কোর্স ও সাজেশান সহ নিয়ে নাও, যাতে পরীক্ষায় ওগুলো প্র্যাকটিস করলে, খুব সামান্য অঙ্ক আছে ওখান থেকে পেয়ে যেতে পারো। যেমনটি বললাম, আগের বছর 98% কমন এসছে এবং বিগত 6 বছর ধরে 90%-এর ওপরে কিন্তু কমন দিয়েছি। 12 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এবছরও আশা করছি এরকমই কমন আসবে। কাজেই প্রথম কমেন্টে লিঙ্ক আছে, এখনই যাও, এখনই এনরোল করো, কারণ সময় নেই। 1-2 দিনও যদি ঠিক করে দাও, ওখান থেকে ভালো নাম্বার তোমরা পেতে পারো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।